হ্যালো এভরিওয়ান, শুভ অবশ্য ওয়েলকাম টু মাই নববর্ষ ব্লগস। আপনারা দেখে বুঝে গিয়েছেন আমি অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, চলে যাচ্ছি একটা গার্লস গেট টুগেদার আউটিং এ। বেসিক্যালি আজকে লেডি ফিটনেস জিমের যে সেকেন্ড ব্র্যান্ড সেটা ওপেনিং হচ্ছে, মানে সেটার গ্র্যান্ড ওপেনিং এ চলে এসেছি। সেটার লোকেশনটা হচ্ছে 2 নম্বর রেল গেট, আক্তার স্কোয়ারের লিফটের 4। সো এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি এটার ব্যানার গুলো বাইরের দিকে সুন্দর করে লাগানো ছিল। সো আমরা ভিতরে এন্টার করে ফেললাম। সো এন্টার করে দেখলাম যে এখানে অলরেডি লাইভ সেশন চলছে। আমার যে মামি, মানে এখানের ওনার নিতু মামি অলরেডি এখানে লাইভ করছিল। সো আমরা ওকে জাস্ট ক্রস করে সামনের দিকে চলে গেলাম, মানে চিন্তা করলাম লাইভটা শেষ করুক সুন্দর করে, এরপর ক্যাপচার ট্যাপচার করবো। আর এখানে আমাদের আউটফিটটা একটু সুন্দর করে দেখিয়ে নিলাম, আমার আর আমার মামিরটা। মামি আর আমি যেহেতু একসাথে এসেছি, মোটামুটি একটু সিমিলারই ছিল আমাদের আজকের আউটফিটটা। সেম একটা পেজ থেকেই আসলে নেওয়া দুজনের আউটফিটই। সো তারপর চিন্তা করলাম একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। সো এর আগে মামিকে সুন্দর একটা শ্যুট করে দিয়েছিলাম, মামি শাড়িটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর মামি আমাকে সুন্দর একটা শ্যুট করে দিয়েছিল। সো ডেফিনেটলি জানাবেন আমার শাড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে নাকি। আমার কাছে ভালো লেগেছে, বাট আসলে পরাটা খুবই ডিফিকাল্ট ছিল। এই টাইপের শাড়িগুলো আসলে পার্লারে গিয়ে পরে আসলে বা এক্সপার্ট কাউকে দিয়ে পরালেই সুন্দর হয়। বা তাও যতটুকু পসিবল পেরেছি আর কি পরে বের হয়ে গিয়েছিলাম সেদিন, বিকজ একটু লেটই হয়ে গিয়েছিল আমাদের বের হতে। তো চলেন এখন আপনাদেরকে একটু জিম অ্যান্ড অন্যান্য সেকশনগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে এখানে জিমের ইকুইপমেন্টসগুলো খুব সুন্দর করে রাখা ছিল, আর তারপর চলে যাচ্ছিলাম একটু ভিতরে অন্যান্য সেকশনগুলো দেখার জন্য, বিকজ এখানে জিমের সাথে অন্যান্য সব সুযোগ সুবিধাও ছিল। এটা ছিল লেডি ক্যাফে লাউঞ্জ, মেয়েদের জন্য খুবই স্পেশালি ডিজাইন করা একটা ক্যাফে যেখানে শুধু লেডিসরাই এন্টার করতে পারবে। আর প্লাস এখানে ট্রেন্ডি সব আউটফিটের জন্য একটা শপও পেয়ে যাবেন আপনারা ভেরি সুন। অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে দ্য লেডিসদের জন্য স্পেশালি একটা ট্রাভেল এজেন্সি। অ্যান্ড দেন দেখলাম অন্যান্য সেকশনগুলো খুব সুন্দর পয়লা বৈশাখের ডেকোরেশন করা। সো আমি এখানে এখানে ছোট ছোট কিছু ক্যাপচার করে নিলাম আর শ্যুট করে নিলাম। সো ফাইনালি আমার নিতু মামিকে একটু পেয়ে গেলাম, বিকজ আসলে সবাই নিতু মামির সাথে ক্যাপচার করতে চাচ্ছিল, বাট আমরা তিনজন একটা সুন্দর করে শ্যুট নিয়ে নিলাম। এটা হচ্ছে নিতু মামির মেয়ে, আমার কাজিন আয়ানা, আপনারা অলরেডি চিনেন, আইজার ফেভারিট খালামণি। রাইজাকে এখনো আসলে আমি নিয়ে আসিনি, সবাই যেহেতু একটু বিজি ছিলাম আজকে। রাইজার পাপাকে বলেছি আমি অলরেডি যে আইজাকে রেডি করে পাঠিয়ে দাও, বিকজ কিছুক্ষণের ভিতরে আসলে কেক কাটা হবে, আর এখানে সবকিছু প্রিপারেশন নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। সো এই তো সবাই রেডি রেডি করছিল টেবিল টেবিল, মানে আমাদের আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং, সো ডেফিনেটলি কেক কাটিং হবে সবাই একসাথে। এখানে মজার মজার 2টা কেক পাঠানো হয়েছিল, একটা প্যারিস বাগেট থেকে ছিল, আর একটা কোন একটা পেজ থেকে ছিল, সেটা মেনশন করে দিব পরে। তো দেখেন সবাই এখানে প্রিপেয়ার হচ্ছিল কেক টেক কাটার জন্য। আমি আসলে ভিডিওতে ছিলাম না, বিকজ আমি আমার ব্লগের জন্য শ্যুট করছিলাম, আর অন্যান্য সবাই ছিল। তো সবাই মিলে এখানে সুহানা অবশ্য বলছিল, সো এই শ্যুটটাই সবার আগে দেখিয়েছি। তো তারপর সবাই সুন্দর করে কেক টেক কাট করে নিল, হাততালি দিচ্ছিল, ভালোই লাগছিল। আসলে আইজা থাকলেও এনজয় করতে পারতো, বাট আমি আসলে শাড়ি পরে ওকে নিয়ে হ্যান্ডেল করতে পারতাম না, দেখছে আসলে তখনই নিয়ে আসিনি। একটু পরে আইজা পাপাকে বলেছি নিয়ে আসতে, আর প্লাস এখানে যেহেতু মেন্স অ্যালাউড না, সো দ্যাটস আইজা পাপা জাস্ট দিয়ে আইজাকে চলে যাবে। ততক্ষণে মামিরা সুন্দর করে পিঠার ডালাটা খুলে ফেললো, আর সবার আগে আমাকেই দিল, আমি যেহেতু শ্যুট করছিলাম। সবাই মজা করে পিঠা এনজয় করছিল, খুব মজার মজার পিঠা ছিল এটাতে, প্লাস চিপস ছিল, আর সবাই একসাথে হাত দিয়ে নিচ্ছিল, খুব সুন্দর এসেছে। ততক্ষণে আমার আইজা বেবি কিনতে চলে এসেছি, সে ওপেন প্লেস পেয়ে আসলে খালামণির সাথে আর অন্যান্য বেবিদের সাথে খেলাধুলা করছিল। আইজাকে আসার পর একটা চিপস দিয়ে দিলাম, এটা খুব মজা পেয়েছে আইজা খেয়ে। আর আইজা তো আয়না খালামণির সাথে অনেকক্ষণ আজকে টাইম স্পেন্ড করেছে, আয়না খালামণি কুলে নিয়ে আইজাকে ঘুরছিল, বলছিল চলো এখন কিছু একটু খেয়ে নাও। এর জন্য আইজাকে নিয়ে ভিতর চলে আসলো ক্যাফে এরিয়াতে। আর আইজা বুবুনি কিন্তু আইজার জন্য চিপস সুন্দর আলাদা করে রেখে দিয়েছিল, যেহেতু সবাই নিচ্ছিল, আসলে এতক্ষণ ধরে কালেক্ট করে না থাকলে পাওয়া যেত না এসে। তো আইজা তো খেয়ে সুন্দর করে মজা করলো, এখান থেকে বেলুন নিল, দেন পয়লা বৈশাখের একটা হ্যান্ড ফ্যান ছিল কাগজের, সেটাও নিয়েছিল। অনেকক্ষণ খেলাধুলা করেছে আসলে আইজা, আর আমাদেরও খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে আজকে। সো যারা আপনারা এই সাইডে আছেন, 2 নম্বর গেট এরিয়া, ডিআইটি এরিয়ার এই সাইডে, আপনারা কিন্তু চাইলে এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশে মেয়েদের জন্য সকল সুযোগ সুবিধা সহ একটা ওমেন্স হ্যাভেনের আউটলেট এখানে খোলা হয়েছে। সো আমি চাইলে ডিটেলে আবার আপনাদেরকে লোকেশনটা ক্যাপশনে লিখে দিব। সো যাওয়ার আগে আমি মামির সাথে একটা সুন্দর করে শ্যুট করে নিলাম, বললাম যে আমাদের একসাথে শ্যুট করে নাও। আর একটু পরে আইজার পাপা চলে এসেছিলো। সো এখন চলে যাচ্ছে আইজার পাপার আইজাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে। সো চাচ্ছিলাম মেলা টেলা কোথাও যেতে, রাসেল পার্কের ওখানেও মেলা হচ্ছিলো, বাট এত ক্রাউডেড ছিল যেতে পারিনি। সো চলে এসেছিলাম আমরা ক্যাপ্টেন্স ডাইনের এখানে, বাট আস্তে আস্তে আসলে আইজা ঘুমিয়ে গিয়েছে, এত বেশি টায়ার্ড ছিল আজকে আইজা খেলাধুলা করে। আর এখানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল, দেন কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, আর খুব সুন্দর সুন্দর কিছু ক্যাপচারও করেছি আমরা।
এখানে বেশ কয়েকটা ফটো বুথ ছিল বৈশাখের জন্য। তো একটু পর আইজা মিউজিক শো উঠে গিয়েছিল আর দেখছিল এখানে ডেকোরেশনটা খুব সুন্দর একটা মেলা মেলা ভাইব ছিল। আর আইজা তো আপার কাঁধে উঠে গিয়ে সুন্দর নাচি করছিল। ভালোই লেগেছে চারিদিকের অ্যাটমসফিয়ারটা, বাট রেস্টুরেন্টে এত বেশি ক্রাউডেড ছিল যে গিয়ে কিছু খাওয়ার মতো মানে স্কোপই ছিল না। সো আমরা বাইরেই কিছুক্ষণ এনজয় করে জাস্ট বের হয়ে গিয়েছিলাম। সেখানের লোকেশনটা প্লাস এনভায়রনমেন্টটা সবকিছু খুব ভালো লেগেছে আজকে। সেখানে কিছুক্ষণ ডান্স এনজয় করে আরেকটা সামনে সুন্দর ফটো বুথ ছিল, সেখানে কয়েকটা ফ্যামিলি ক্যাপচার করে নিলাম। আর এই তো এখন জাস্ট বের হয়ে যাব, বিকজ বেশিক্ষণ থাকলে টায়ার্ড হয়ে যাব। এখানে বসারও সেরকম কোনো স্পেস ছিল না আজকে। সো জাস্ট ফ্রন্টে চলে আসলাম, একদম ফ্রন্টের এই ডেকোরেশনটা খুব সুন্দর ওদের এখানে। তো এখানে জাস্ট কিছু টুকটাক ক্যাপচার করে নিলাম আর কিছু শ্যুট করে নিলাম। বিকজ আর তো কষ্ট করে শাড়ি টাড়ি পরে বেরিয়েছি, যদি সুন্দর শ্যুট না নিতে পারি তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে। সো তারপর আবার আমরা অটোতে উঠে গেলাম, বিকজ এখন আবার ব্যাক করতে হবে। মোটামুটি অনেকক্ষণ ক্রাউড ঠেলে আমরা এই সাইডে এসেছিলাম। সো এত বেশি থার্স্টি ছিলাম যেখানে পুরো সেখানে একটা ম্যাঙ্গো জুস ট্রাই করলাম। আর কোইন্সিডেন্টলি এখানে এসে আবার আইজা জোয়ান ফুপির সাথে দেখা হয়ে গেল। আর তারপর কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আবার এখান থেকে একটা ফুচকার দোকান চোখে পড়লো, মানে পানিপুরি। অনেকদিন পরেই পানিপুরিটা ট্রাই করলাম আজকে। মানে খাওয়ার কোনো কিছু প্ল্যান ছিল না, বাট সাডেনলি দেখে মনে হলো যে একটু ট্রাই করি। এটা অনেক বেশি মজা ছিল। আমি সব ধরনের টক পানি দিয়ে একটু একটু করে ট্রাই করেছি। আর তারপর সামনেই দেখলাম যে নারায়ণগঞ্জে মোস্তাকিমের চাপ চলে এসেছে, বিহার ক্যাম্পের যে স্পেশাল সেটা। বাট আসলে এত বেশি ক্রাউডেড ছিল, সো আমরা ট্রাই করিনি সেদিন। সো আইজার জন্য একটা আইজা বেলুন কিনে নিল, বেলুন না কিনে তো বাসেই যাবে না। আর অন্যান্য জায়গায় বৈশাখের খুব সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছিল এবার নারায়ণগঞ্জে। সো এই ছিল আমাদের আজকের বৈশাখের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।